বিচ্ছু ও শত্রুজয়কে বিচ্ছু দেখতে পাওয়ার ব্যথা সাধারণত মিথ্যাবাদী, ঝায়কাবাজ, যার কথায় আস্থা রাখা যায় না, আপন পর বস্তু দুশ্মন সকলের, অনিষ্ট সাধনে তৎপর, তদুপরি যার কথাবার্তা আচার আচরণের সত্যের পরশ থাকে না, এমনকি যার একদা বিশ্বাসে দিনইমান বলতে কিছুই পাওয়া যায় না। এ জাতীয় বর্ণচোরা স্বভাবের দুশ্মন অর্থে করা হয়। কেউ যদি স্বপ্নে দেখে বিচ্ছু তাকে দংশন করেছে, তাহলে ব্যাখ্যা হবে শত্রু তার নিন্দা চর্চায় লিপ্ত আছে এবং তার সম্পর্কে অপ্রিয় বাক্য প্রচারে তৎপর রয়েছে। স্বপ্নে বিচ্ছুকে মেরে ফেলেছে মর্মে যদি দেখতে পায়, তাহলে এটা শত্রুর উপর জয়লাভের ইঙ্গিতবাহী। কেউ যদি দেখে বিচ্ছু হাতে নিয়ে তার দ্বারা মানুষকে দংশন করানোর কাজে রত আছে, তাহলে ব্যাখ্যা হবে দর্শনকারী পরনিন্দায় সক্রিয় ভূমিকা গ্রহণ করবে। কেউ যদি দেখে সে বিচ্ছুর গায়শত থেয়েছে, তাহলে এটা তার শুক্র সম্পত্তি লাভ করার অর্থবায়ধক। যদি কেউ স্বপ্ন দেখে তার পেটে, ঘরে, বিছানাপত্রে, লেপায়সকে অথবা জামা কাপড়ে বিচ্ছু প্রবেশ করেছে, তাহলে ব্যথা হবে তার সাথে গায়পন শুক্র লেগে আছে। তার কথাবার্তা শুনে যে লোক সমাজে প্রচার করে বেড়ায়। এছাড়া অন্যান্য বিষয়ে বিচ্ছু দেখার ব্যাখ্যা ইতপূর্বে বর্ণিত সাপের অনুরূপ হবে। বিমূল বিসর্গ এর ব্যথা মাছে অপেক্ষা শক্তিশালী অর্থে করা হয়। কেউ যদি দেখে মাছে অথবা বিমূল তার উপর ভিড় করছে, তাহলে ব্যাখ্যা হবে নিজের ব্যাপারে সে ব্যক্তি অধম ও নিকৃষ্ট লোকের অপ্রিয় কথা এবং সাধারণ লেকের হয়েছে সাহাঙ্গামা ও কোলাহল শুনতে পাবে। পিপালিকা ও স্বপ্নে পিপরা দেখতে পাওয়ার অর্থ এমন নায়কের দর্শন লাভ করা, যে প্রচুর উপার্জন করে, অধিকতর বরকতময় এবং বন্ধুবর্গের উপকার সাধনে অগ্রণী ভূমিকা পালন করে। এর সার্বিক ব্যাখ্যা উপরাউল্লিখিত বর্ণনার অনুরূপ, যা বিমূল পর্বে আলোচিত হয়েছে। মশা অথবা ছারপায়কা ও স্বপ্নে ছারপায়কা, মশা ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা দুর্বল মানুষ দ্বারা করা হয়। কীট পতঙ্গের ব্যথাও একই ধরনের। কেউ যদি তার ঘরে, জমিতে অথবা অবস্থানস্থলে মশা কিংবা ছারপায়কা দেখতে পায়, স্বপ্নের ব্যাখ্যা, তাহলে ব্যথা হবে সে স্থানের অধিবাসীদের বংশ পরস্পরা অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। আর উল্লিখিত স্থান থেকে মশা কিংবা ছারপায়কা বের হয়ে গেছে মর্মে যদি দেখতে পায়, তাহলে ব্যথা হবে মৃত্যুভয় কিংবা অন্য কোন কারণের বসতি ত্যাগ করে স্থানীয় লোকেরা অন্য কোথাও চলে যাবে। মাছির ব্যথাও একই ধরনের, তবে এ দ্বারা দুর্বল মানুষ বুঝানো হবে। মাছি ও পঙ্গপাল বিসর্গ এর অর্থ অভিযানে আগত সৈন্যদল, যারা উত্তক্ত এলাকায় আগমন করবে। এদের অনিষ্ট পঙ্গপালের সংখ্যা ও ক্ষতির হার অনুপাতে নির্ণীত হবে। আগত সৈন্যদল নির্দিষ্ট গ্রামে কিংবা পরিচিত জনপদে টহলদানে রত আছে মর্মে যদি দেখতে পায়, তাহলে ব্যথা হবে উক্ত এলাকায় পঙ্গপালের আগমন ঘটবে।